নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কিরিটকোনা গ্রামে মা কিরিটেশ্বরী মন্দিরে। এটা ৫১ সতীপীঠের এক পীঠ। চলুন আমরা দর্শন করি। চলুন। এটি মায়ের মন্দিরে ঢোকার একটি গেট, আরও দুটো তিনটে গেট আছে। এটা একটি গেট। এই পিঠে মায়ের উজ্জ্বল মুকুট পড়েছিল, তাই কিরিটেশ্বরী, কেউ মুকুটেশ্বরীও বলে। স্থানীয় ভাষায় একে মাকট বলা হয়। সে অনেক আগেকার কথা। তখন ভারতের মসনদে ছিলেন মুঘল সম্রাট আকবর। ভগবান রায় নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি রাজা টোডরমলের সুনজরে পড়ে যান এবং বাংলা, বিহার, উড়িষ্যার কানুনগো পদ লাভ করেন। তাঁর কর্মকুশলতায় মুগ্ধ হয়ে জায়গির প্রদান করেন তাঁকে বাদশাহ আকবর। যে জায়গির ভগবান রায় পান তার মধ্যেই এই মহাপীঠটি ছিল। তখন এখানকার নাম ছিল ভবানীর থান। তিনি এটি সতীপীঠ জেনে এর সংস্কার করেন। চলুন এবার মাকে একটু দর্শন করে আসি, তারপর বাকিটা বলবো। এ দেখুন পুজোর ডালা, আপনারা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিতে পারেন। চলুন এবার আমরা মাকে দর্শন করি। ইনিই মা কিরিটেশ্বরী, এনাকে দর্শন করুন। শোনা যায় মির্জাফর যখন কুষ্ঠরোগে আক্রান্ত হন, তিনি তখন এই মায়ের স্নান জল খেয়েই সুস্থ হয়ে ওঠেন। মন্দিরের ইতিহাস। দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণুর সুদর্শন চক্রে ৫১টি খণ্ড হয়। এখানে পড়েছিল ৫১ খণ্ডর এক খণ্ড কিরিটকণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মূর্তিটা দেখছেন, মূর্তির তলাতে ব্রহ্মশিলা ঢাকা আছে। প্রত্যেক জায়গাতে কিন্তু মায়ের যে অংশ পড়েছিল সতীর, সবই কিন্তু শিলা। ভূমিতে পড়ার সাথে সাথে সবই কিন্তু শিলারূপে হয়ে যায়। এখানেও ঠিক শিলাটা আছে। প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে মায়ের ব্রহ্মশিলার স্নান হয়। সে সময় যদি কেউ আসে, পুরো শিলামূর্তিটা দর্শন করতে পারে এবং মেয়েরা শাড়ি পরে, ছেলেরা ধুতি পরে মায়ের শিলামূর্তি স্নান করাতে পারে সেদিনকে। যে পাশে যে ছবিটা আছে ওটা হচ্ছে কিরিটের ছবি। ওটা সেই দক্ষ যজ্ঞর আমলের সে শিলা। আর এখানে শিব মন্দির ছিল 107টা। মায়ের মন্দিরের আশেপাশে 107টা শিব মন্দির ছিল। বেশিরভাগই ধ্বংসবশেষ। মায়ের মন্দিরও বহু প্রাচীন ছিল। বাংলার 1110 সালের মন্দির ছিল, সেটা ভেঙে যাওয়ার পর এটাকে আবার 1397 সালে পুনঃ সংস্কার করে। মায়ের একটু শিলাটা আমি দেখি। এটা হচ্ছে মায়ের সে ব্রহ্মশিলা, কিরিটকণা। এটা মুকুটের অংশটা, কপালটা ঢাকা আছে। অমাবস্যার দিন এলে পুরো ব্রহ্মশিলাটা দর্শন করা যায়। আর নবাব মির্জাফরের নাম শুনেছেন। ওনার যখন কুষ্ঠ ব্যাধি হয় তখন এখানকার মায়ের চরণামিত এবং পুষ্প নিয়ে কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। পরে তখন এই মায়ের মন্দিরের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে, সেটা সংস্কার করে দেয়। পূর্ব পশ্চিম, ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম, সেই হিসেবেই খনন করা আছে। আমাদের হিন্দু রাজার খনন হলে হয় উত্তর দক্ষিণ হতো, না হলে চারকোনা হতো। নাম হচ্ছে শুভঙ্কর চক্রবর্তী। আমি এই মন্দিরের সেবাই। প্রত্যেক দিন এখানে অন্নভোগ হয় তো? হ্যাঁ, প্রত্যেক দিন নিত্য ভোগ হয়। আর ভক্তরা চাইলে পেতে পারে? হ্যাঁ, ওই আগে বলতে হয়। আপনার নাম্বারটা একটু বলে দিন তাহলে। 7872091204।
এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। ভৈরবের নাম বলুন। এখানকার মায়ের ভৈরব হচ্ছে সোমবর্ত ভৈরব। উনি কোথায় আছেন? উনি পুকুর পাড়ে যে বেলগাছটা আছে, বেলগাছের অপোজিট সাইডে আছে। এখন দর্শন করা যাবে তো? হ্যাঁ, এখন কিন্তু মুক্তি তো নেই, মুক্তি চুরি হয়ে গেছে অনেক আগে। আচ্ছা। ভৈরবের ধানে পুজো হয়, একটা লিঙ্গ বসিয়ে। আচ্ছা। হ্যাঁ, সন্ধ্যা আরতির পর মাকে এখানে স্বয়ং দেওয়া। আচ্ছা, কাঠের পানিটা ওটা কাঠের নয়, ওটা পেতলের। ওটা যাকে বানাতে দিয়েছিল ঠিকঠাক বানাতে পারেনি। চলুন এবার আমরা পঞ্চমন্ডির আসন দর্শন করব। ऐसे उस दिन माँ जो भी हाँ जो सस्ती है माँ, जो भी सात सिंगल लड़की को जब हम लोग शादी के टाइम जैसे सिखाते ना, कि बनाने से पहले ये रेडी का माला लेके माँ को भी हम लोग ऐसे उसी से जाते हैं। तो चारों दिन चारों लोग तब जो अभी खुशी भी है ना, जो ऐसे जो नया मंदिर नया क्या जब आएंगे तभी उधर से बुलाएगा। চলুন, আপনার অসুবিধা হবে না তো? না না, অসুবিধা নেই, লোকজন নেই তো। চলুন এবার আমরা মায়ের ভৈরব সোমবর্ত ভৈরবের মন্দিরে যাই। এখানে ছিল ভৈরব মূর্তি, মূর্তিটা চুরি হয়ে গেছে। আগে মূর্তি ছিল, এখন চুরি হয়ে গেছে, দিয়ে অন্য একটা মূর্তি বসানো হয়েছে। হ্যাঁ, এটা শিবের একটা লিঙ্গ বসানো হয়েছে। ভৈরবের ধানে পুজো হয়। পুরনো হয়ে গেছে তো। এবারে তো শুরু করেনি, 17 বছর অপরিণত মানে প্রাচীন একটা বট গাছ। মঠের আগে প্রাচীন যুগের 107টা শিব মন্দির দিয়ে এই পিঠ ঘেরা ছিল, কিন্তু এখন সেগুলো নষ্ট হয়ে গেছে, গোটিকতক শিব মন্দির রয়ে গেছে। তারপর এইবার আপনাদের বাকি ইতিহাসটা বলি। ঔরঙ্গজেবের সময় ভগবান রায়ের বংশধর দর্পনারায়ণ রায় যা বাংলা, বিহার, উড়িষ্যার কানুনগো পদ লাভ করেন এবং তখন বাংলার নবাব হন মুর্শিদ কুলি খাঁ। তিনি তাঁর রাজস্ব দপ্তর মুর্শিদাবাদ বা বর্তমানে যেটা মুর্শিদাবাদ সেখানে স্থাপন করেন এবং সেই মুর্শিদ কুলি খাঁর সঙ্গেই দর্পনারায়ণ রায় বাংলায় আসেন এবং তিনি তার পূর্বপুরুষের পথ অনুসরণ করে এই মন্দির সংস্কার করেন এবং এখানেই বাসস্থান নির্মাণ করে থাকতে শুরু করেন। অত দূর যাওয়া যাবে না তো। আর একটি শিব মন্দির, শিবলিঙ্গ। আর একটি শিবলিঙ্গ দর্শন করুন, এটাও একটি শিব মন্দির, ওই 107টি শিব মন্দিরের মধ্যে এও একটি। আরও একটি শিব মূর্তি, এটাও একটি শিব মন্দির। এরকম গুটি কয়েক শিব মন্দির টিকে রয়েছে, বাকি সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ভগবান রায়ের সময়ে এখানকার নাম ছিল, এখানকার পরিচিতি ছিল ভবানীর থান, আর দর্পনারায়ণ রায়ের সময়ে এখানে পরিচিত হলো গোপন মঠ। আরও একটি শিব মন্দির, শিবলিঙ্গ, সেই প্রাচীন। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এটি আকারে অপেক্ষাকৃত অনেকটা বড়।
পঞ্চমন্দির আসন। আরও কিছু শিবলিঙ্গ এখানে রয়েছে, আপনারা দর্শন করুন। এই আগে যে 107 শিব মন্দির দিয়ে এই পীঠ ঘেরা ছিল, তার সেই শিব মন্দিরগুলো প্রায় ধ্বংসই হয়ে গেছে। এইগুলোই তার নিদর্শন। এই দেখুন। এখানে প্রধান প্রধান উৎসবগুলো কি? পৌষ মাসের শনি মঙ্গলবার মেলা হয়। দুর্গা পুজো মহা অষ্টমীর দিন মায়ের যেমন বড় পুজো হয়, সেরকমভাবে ষোড়শ প্রচারে এখানে মায়ের পুজো হয়। মাকে স্নান করানো হয়, হোমযজ্ঞ হয়, ভোগরাগ হয়। আর মায়ের বলি হয়? বলি মানসিক থাকলে হয়, এমনি না আলাদাভাবে এমনি যে হয়? দিতেই হবে সেরকম কোনো মানে নেই। আচ্ছা হ্যাঁ, মানসিক যদি থাকে তবে বলি হয়, তাছাড়া হয় না। আচ্ছা, এখানকার অলৌকিক কিছু কাহিনী? অলৌকিক বলতে ওই যে নবমির্জাপুর, মির্জাফর তো হ্যাঁ। কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন, বা তারপরে এই যে মায়ের মূর্তি কিন্তু আগে ছিল না। ছিল না? এই মূর্তিটা দিয়েছে মানে খুব অসুস্থ হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, দিয়ে মাকে মানসা করে যায় যথারীতি। হ্যাঁ, সে সুস্থ হয়ে যাওয়ার পর তখন এখানকার যে থানা বাড়ি বলছে, তার বাড়ি হচ্ছে তোমার বীরভূম সাইডটা। আচ্ছা। হ্যাঁ, কৌশিকী অমাবস্যার 3-4 দিন আগে আসতো, এসে জবটা করতো মৌন থাকে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যার পরের দিন পুজো টুজো দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো হঠাৎ মায়ের এই রূপটা উনি দেখতে পান স্বপ্নে? স্বপ্নে, স্বপ্নে হোক কিংবা ধ্যানস্থ অবস্থাতেই হোক। যে পরে তখন এই মূর্তিটা দিয়ে, এই মূর্তিটা দিয়ে আর মোটামুটি মাস 6-এর মধ্যে উনি মায়ের কাছে চলে গেছেন। ওনার ছবি দেখেন ওখানে দিয়ে আসে। হ্যাঁ, মানে ধুতি করে মোটা সোটা করে। ওই সাধক হ্যাঁ হ্যাঁ ওনার মৃত্যু হয়ে যায়? হ্যাঁ, মোটামুটি বছর 6 হলো। এটা মানে এই মূর্তিতে প্রায় 6-7 বছরই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরা তার আগে ওই ব্রহ্মশিলাতে তার আগে ব্রহ্মশিলা না, তার আগে ঢাকা থাকতো। ওই কাপড় দিয়ে ঢাকা থাকতো, তাতেই পূজা হতো। না, তার আগে আরেকটা মূর্তি ছিল, চাঁদের মূর্তি ছিল মায়ের। এটা কিসের মূর্তি? এটা পিতলের? এটা অষ্টধাতু। অষ্টধাতু। আর বলি যখন হয় এখানেই হয়? হ্যাঁ হ্যাঁ, এই তো সামনে তোমার কি বার ছিল বলুন? পরশুদিনকে বোধহয় বলি হয়েছে, পরশুদিন। এবার মায়ের আরেকটি মন্দির, গুপ্ত মন্দির, সেখানে যাব। আমাদের সঙ্গে আপনারা চলুন। মাকে এখানে কুমারী রূপে পূজা করা হয় এবং এখানে মায়ের নাম বিমলা ভৈরবী। এখন চলে এসেছি আমরা মায়ের গুপ্ত মন্দিরে। চলুন আমরা যাই, দর্শন করি। নির্জন, একবারে নিরিবিলি, নিস্তব্ধ। এটি কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরের প্রধান গেট। চলুন আমরা দর্শন করি। মায়ের গুপ্ত মন্দিরে, এখানেই মায়ের পূজা হয়। শিলা দর্শন করুন। কালা পাহাড়ের সময় শিলাকে রক্ষা করার জন্য ব্রাহ্মণরা গোপন করে রাখার জন্য এই স্থানে এনেছিলেন মাকে, সেই জন্য এটা গুপ্ত মন্দির।
গুপ্ত মন্দিরের চারিদিকে কয়েকটি শিব মন্দির আছে, চলুন আমরা দর্শন করি। এই দেখুন, এখানে বলির ব্যবস্থা আছে। এটি একটি শিব মন্দির, আরো একটি শিব মন্দির। এই দুটি শিব মন্দির মন্দির চত্বরের মধ্যেই রয়েছে। মন্দির চত্বরের ঠিক বাইরেই রয়েছে আরো দুটি শিব মন্দির, আপনারা দেখুন। এটি একটি শিব মন্দির, এটি আরো একটি শিব মন্দির। চলুন আশেপাশে একটু দেখে নিই। মায়ের পুকুর। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।